দেখুন, প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে সরকারে যারা আছে তারা রাজনীতিবিদ নয়। রাজনীতি সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে। তারা সুশীল সমাজের প্রতিনিধি এবং একটি দেশ প্রশাসন কিভাবে চালাতে হয় এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। যেই কারণে তাদেরকে অনেকে এনজিওগ্রাম সরকারও বলে থাকে। একইভাবে যদি অন্য দিকটা দেখেন, প্রশাসনে এই মুহূর্তে যারা আছে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত ১৬ বছরের উৎপন্ন প্রোডাক্ট। তাদেরকেই রেখে যাওয়া হয়েছে। অতএব তাদের মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আছে শেখ পরিবারের প্রতি, শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, সেইটারই ফলাফল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যেই কারণে ৫ই আগস্টের পরেও প্রশাসনের দায়িত্ব কিন্তু ছাত্র জনতা পালন করছে। ছাত্র জনতা বিভিন্ন জায়গা থেকে এই পতিত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী গণহত্যাকারীর দোসর যারা, তাদেরকে গ্রেফতার করার ব্যাপারে ভূমিকা রাখছে এবং তারা ঘেরাও করে প্রশাসনকে বলছে অ্যারেস্ট করুন। এটা আপনি অতীতেও দেখতে পেয়েছেন, বর্তমানেও দেখতে পাচ্ছেন। সর্বশেষ চট্টগ্রামে আপনি এটা দেখতে পেরেছেন, গাজীপুরেও দেখতে পেয়েছেন, বসুন্ধরাতে দেখতে পেয়েছেন। ছাত্র জনতা দায়িত্ব তুলে নিয়েছে কারণ প্রশাসন এই মুহূর্তে কাজ করছে না। একইভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা দেওয়া হচ্ছে না যে কঠোরভাবে দমন করা হোক, যার ফলাফল হিসাবে আওয়ামী লীগ রয়ের পরিকল্পনায় এই মুহূর্তে কিন্তু সেই শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, নতুন করে আন্দোলন করার। বাস্তবতা হচ্ছে সরকারকে কঠোর হতে হবে, ভূমিকা রাখতে হবে। প্রশাসনের আওয়ামী যারা রয়েছে তাদেরকে সরিয়ে নতুনদেরকে সুযোগ দিতে হবে, দেশপ্রেমিকদের আনতে হবে। নতুবা আওয়ামী লীগ আবারও অপরাজনীতি করার সুযোগ পাবে এবং ভারত আমাদেরকে আবারও করদ রাজ্য বানানোর চেষ্টা করবে, যেটা আমরা চাই না। এই কারণে অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতা এবং প্রশাসনের আওয়ামীকরণের কারণে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে এই মুহূর্তে রাজপথে কঠোর ভূমিকায় থাকতে হচ্ছে, যেটার মাধ্যমে আমরা এই আওয়ামী লীগের অপরাজনীতিকে চিরতরে কবর দিতে চাই বাংলার মধ্যে। এই যে না, আপনি যদি খেয়াল করে দেখেন যে যুব দলের যে নেতা, তাকে কিন্তু রাতের বেলা যৌথ বাহিনী নিয়ে গেল, সকালবেলা তার লাশ পাওয়া গেল। হ্যাঁ, ৫ই আগস্টের পর কিন্তু এই চিত্রগুলা, এই বিচার বহির্ভূত হত্যাগুলো হওয়ার কথা না। এখন এরকম কার্যক্রম যদি চলতে থাকে, মব জাস্টিস বাড়তে থাকবে, যেটা আমাদের কাম্য নয়। আমরা ৫ই আগস্টের পর কিন্তু এটা চাই নাই। আমরা যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, আইনের পুনর্প্রতিষ্ঠা চেয়েছিলাম, গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা চেয়েছিলাম, সেখান থেকে আমরা ধীরে ধীরে সরে আসি। তো মব জাস্টিস কখনোই কোনো সমাজের জন্য কাম্য নয়। মব জাস্টিসকে তখনই রুখে দেওয়া যাবে যখন অন্তর্বর্তী সরকার তাদের সঠিক ভূমিকা রাখবে এবং প্রশাসন সঠিক ভূমিকা রাখবে। অতএব আমি অনুরোধ জানাতে চাই অন্তর্বর্তী সরকারকে কঠোর ভূমিকায় যাওয়ার জন্য, প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য। তারা তো বারবার সংস্কারের কথা বলছে, কিন্তু আমরা সেই সংস্কার দেখতে পাচ্ছি না। সেই সংস্কারের মাধ্যমেই নতুন বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। এখানে অন্তর্বর্তী সরকারের মূল ভূমিকাটা রাখতে হবে, ইহার কোনো বিকল্প নেই।